বন্ধুরা, তোমরা যারা এসএসসির এমটিএস এবং হাবেলদার 2023-এর পরীক্ষার্থী আছো, তোমাদের সকলের জন্য সকালবেলায় একটি বিরাট খুশির আপডেট নিয়ে চলে এসেছি। এমটিএস হাবেলদার 2023-এর ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফাইনাল অফিসিয়াল রেজাল্টটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে কোন ক্যাটাগরিতে কোন পোস্টে কত কাট অফ হয়েছে, সেই সঙ্গে যারা যারা পাস করেছে তাদের নাম, রোল নাম্বারগুলো কী কী। তোমরা যারা এমটিএস হাবেলদার 2023-এর পরীক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এই রেজাল্টটি দেখার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক এমটিএস হাবেলদার 2023-এর ফাইনাল রেজাল্ট। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে আসতে হবে অফিসিয়াল ফাইনাল রেজাল্ট চেক করার জন্য। এখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে লেটেস্ট নিউজের আন্ডারে প্রথম যে আপডেট দেখতে পাচ্ছ, ডিসেম্বর 18, 2023, অর্থাৎ গতকালকের আপডেট। তো এখানে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাভেলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2023 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট, এখানে ক্লিক করলে তোমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। ওপরে ফাইল নাম্বার রয়েছে, তার নিচে হেডিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। তারপরে নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রথমে এই যে প্রথম পয়েন্টে ক্যাটাগরি ওয়াইজ যে ব্রেকআপ রয়েছে ভ্যাকান্সি ওয়াইজ এমটিএস এবং হাবেলদারের জন্য। এখানে তোমরা যাবে যে ক্যাটাগরি ওয়াইজ, এখানে যে এমটিএস 18 থেকে 25 বছর এজ গ্রুপের মধ্যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে এবং টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 1186টি ভ্যাকান্সি আছে 18 থেকে 25 এজ গ্রুপের মধ্যে। তারপরেই 18 থেকে 27 এজ গ্রুপের মধ্যে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে 206টি রয়েছে এবং হাবেলদারের ক্ষেত্রে রয়েছে টোটাল ভ্যাকান্সি 396টি এবং গ্র্যান্ড টোটাল যে ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে এখানে টোটাল ভ্যাকান্সি 1788টি ভ্যাকান্সি রয়েছে। নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর দ্য পোস্ট অফ এমটিএস। এমটিএস পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে অর্থাৎ পাস করেছে তাদের সংখ্যাটা তোমরা দেখতে পেয়ে যাবে এজ গ্রুপ ওয়াইজ। 18 থেকে 25 এজ গ্রুপের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ কতজন ক্যান্ডিডেট পাস করেছে। টোটাল ক্যান্ডিডেট পাস করেছে 1186 জন। তারপরে 18 থেকে 27 এজ গ্রুপের মধ্যে ক্যান্ডিডেট পাস করেছে টোটাল 206 জন। তারপরে টোটাল তোমরা এখানে দেখতে পেয়ে যাবে টোটাল যে ক্যান্ডিডেট পাস করেছে এমটিএস এর জন্য 1392 জন ক্যান্ডিডেট। নেক্সট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ক্যান্ডিডেটস কোয়ালিফাই ফর দ্য পোস্ট অফ হাবেলদার। হাবেলদার পোস্টের জন্য ক্যান্ডিডেট পাস করেছে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ যে পাস করেছে ক্যান্ডিডেট কত সেটা দেওয়া আছে এবং টোটাল ক্যান্ডিডেট পাস করেছে হাবেলদার পোস্টের জন্য 394 জন। নেক্সট নিচে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে যে কাট অফটা কোন ক্যাটাগরিতে কোন পোস্টের জন্য কত কাট অফ হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমটিএস পোস্টের জন্য কিন্তু এখানে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্টেট ওয়াইজ কত কাট অফ হয়েছে এবং তার এজ গ্রুপ ওয়াইজ কত কাট অফ হয়েছে, কোন ক্যাটাগরিতে কত কাট অফ হয়েছে, তোমরা সমস্ত কিছু এখানে ডিটেলস পেয়ে যাবে। তো এখানে প্রথমেই আমি তোমাকে ওয়েস্ট বেঙ্গলের 18 থেকে 25 এজ গ্রুপের মধ্যে কত কাট অফ হয়েছে সেটা দেখিয়ে দেবো। তো এর জন্য তোমরা এখানে এই যে 7 নম্বর পেজে চলে আসবে। এখানে আসলে দেখতে পেয়ে যাবে এই ঠিক মিডিলে 34 নম্বর যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট রয়েছে, এই যে ক্যাটাগরিটা রয়েছে, কোডটা রয়েছে। তো এখানে 18 থেকে 25 এজ গ্রুপের মধ্যে যে কাট অফটা রয়েছে তোমরা এখান থেকে চেক করে নেবে। লাস্ট ক্যান্ডিডেট যে পাস করেছে তার এখানে যে মার্কসটা সেটা কিন্তু এখানে ডিটেল দিয়ে দেওয়া হয়েছে। তো আমি যদি এগুলো পুরোটা বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি আর বলছি না। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, আমি এটাকে স্ক্রিনটা জুম করে দিচ্ছি। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ঠিক এর পরের পেজে নিচে 18 থেকে 27 এজ গ্রুপের মধ্যে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কোন ক্যাটাগরিতে কত কাট অফ হয়েছে এবং লাস্ট ক্যান্ডিডেট যে করেছে তার যে মার্কস কত হয়েছে তোমরা সেখান থেকে এটা দেখতে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে নিচে আসলে দেখতে পাবে হাবেলদার পোস্টের জন্য কোন ক্যাটাগরিতে কত কাট অফ হয়ে কোথায় কত কাট অফ হয়েছে তোমরা সেটা এখান থেকে চেক করে নিতে পারবে। তো এই যে পিডিএফটা এটা কিন্তু তোমরা যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যদি এখনো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো এখনই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেল নেক্সট আমি তোমাদেরকে যে ফাইনাল রেজাল্টটি দেখিয়ে দেবো সেখানে কারা কারা পাস করেছে তাদের নাম, রোল নাম্বারগুলো কি কি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমটিএস হাভেলদার 2023-এর যে ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে এমটিএস পোস্টের জন্য যারা যারা পাস করেছে তাদের সেই লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যারা পাস করেছে তাদের প্রত্যেকের রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তার পাশেই তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে, তার পাশেই তাদের ফাদার্স নেম দিয়ে দেওয়া হয়েছে, তাদের ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে তোমরা পাস করেছো কিনা এই যে পিডিএফ থেকে। এখানে টোটাল 29টি পেজ রয়েছে। তো একদম সহজে তোমাদের রেজাল্টটা চেক করার জন্য তোমাদের
এই লিস্টে নাম আছে কিনা সেটা চেক করার জন্য এই উপরে এই যে সার্চ বাটনে ক্লিক করে তোমরা তোমাদের রোল নাম্বার অথবা নাম যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারবে। সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা। আর এই যে পিডিএফটা এটাও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু এখনই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এই রকম গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত পিডিএফ এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নেক্সট আমি তোমাকে দ্বিতীয় যে রেজাল্টের আপডেট হাবেলদার পোস্টের জন্য যারা পাস করেছে তাদের সেই লিস্টটা দেখিয়ে দেবো। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হাবেলদার পোস্টের জন্য যারা পাস করেছে তাদের সেই লিস্ট। এখানে কিন্তু সেম আগেরটার মতন এমটিএস এর মতনই কিন্তু যারা পাস করেছে তাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে, ফাদার্স নেম দিয়ে দেওয়া হয়েছে, তাদের ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল 10টি পেজ আছে। তো এই লিস্টের মধ্যে তোমাদের নাম চেক করার জন্য সেম আগের মতনই ওপরে এখানে তোমরা সার্চ অপশন পেয়ে যাবে। এখানে ক্লিক করে তোমরা তোমাদের রোল নাম্বার অথবা নাম দিয়ে সার্চ করতে পারবে। তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা। এবার আমি তোমাকে দেখিয়ে দেবো যাদের রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে, অর্থাৎ এখনো যাদের রেজাল্ট ফাইনালি প্রকাশ করা হয়নি সেখানে কাদের কাদের নাম আছে এবং কতজনের নাম আছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছ আমি কিন্তু লিস্ট 3 ওপেন করে দিয়েছি, যেখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের যে রেজাল্ট সেটা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে, এখনো ফাইনালি প্রকাশ করা হয়নি। যাদের রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে তোমরা এখানে প্রত্যেকের কিন্তু তাদের রোল নাম্বার দেখতে পেয়ে যাবে। এখানে টোটাল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে 57 জন ক্যান্ডিডেটের রেজাল্ট এখনো হোল্ড করে রাখা হয়েছে। তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নাও এই লিস্টের মধ্যে তোমাদের রোল নাম্বারটা রয়েছে কিনা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড যে পেজে এখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের রোল নাম্বার রয়েছে এবং তার উপরের পেজে প্রথম পেজে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ 1 থেকে 50 পর্যন্ত ক্যান্ডিডেটের রোল নাম্বার রয়েছে। তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। এছাড়া তোমরা এই সমস্ত পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা এখনো কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও চাকরি সংক্রান্ত এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা এমটিএস হাবিলদার 2023 এর জন্য ফাইনালি সিলেক্টেড হয়ে গেছো, আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য কিন্তু অভিনন্দন রইল। আজ এখানেই শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।